الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا ويصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى: فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. عن أبي معاوية رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين. رواه البخاري. كعب بن إياس رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: إن لكل أمة فتنة وفتنة أمتي المال. رواه الترمذي بإسناد صحيح. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি দুনিয়ার সর্বোত্তম জায়গা মসজিদে আগে এসে আপনাদেরকে কিছু কথা শোনার ও আমাকে কিছু কথা বলার তৌফিক দান করছেন। এজন্য সমস্ত প্রশংসা তারই জন্য। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শ, যার রেখে যাওয়া নীতি সুন্নাত বাস্তবায়ন করাই আমাদের যাবতীয় প্রচেষ্টা, মুহাম্মদ রাসূলুল্লাহ। সংক্ষিপ্ত পরিসরে
আজকের আলোচনার বিষয় হবে 3টি পরিত্রাণকারী জিনিস এবং 3টি ধ্বংসকারী জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে 3টি কি কাজ করলে পরিত্রাণ পাবো আর কি 3টা কাজ হলে আমরা ধ্বংস হয়ে যাব, এর আলোকেই আমি কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথম যে কথা বলবো তাহলে এই যে আমি শুরুতেই যেটা প্রত্যেকটা মসজিদেই বলা যায়, প্রত্যেকটা সাহেবই বলে থাকে যে যে আয়াতটা বলে থাকে সেই আয়াতটা কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াত থেকেই অনেকেই বলছেন যে আমাদের পরিচয় দিতে হবে কি, মুসলিম। আয়াতটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আয়াতের শুরুতে আল্লাহ কাকে বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাকে বলছেন? মুমিন। মুমিনকে কি বললেন? হাক্কাতুল্লাহি, খাঁটি মুত্তাকি হয়, ঠিক তো? এবার বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুত্তাকি হও, তারপরে কি হয় না, মুসলমান না হয় মরো না। তাহলে এখানে আল্লাহ এক মুসলমানের 3টা নাম দিলেন না? একটা কি বললেন? মুমিন। আবার বললেন খাঁটি মুত্তাকি, শুধু মুত্তাকি নয়, হাক্কাতুল্লাহি মানে হক মুত্তাকি, হক মুত্তাকির কথা বললেন। শেষে বললেন মুসলমান না হয় মরো। তাহলে বোঝা যাচ্ছে যে মুমিনের বিভিন্ন সময় বিভিন্ন নাম হয়ে থাকে, তাই না? মুসলমানের বিভিন্ন সময় বিভিন্ন নাম হয়ে থাকে, যেটা কোরআনে কখনো আনসার নামে আসছে, কখনো মুহাজির। ওরা মুসলমান না? আনসার মুহাজিরা মুসলমান না? আবার দেখেন মুসলিম কিন্তু বৈশিষ্ট্যগতভাবে কি, অন্তরে এক বাইরে আর এক, এজন্য মুনাফিক আছে না? ও তো মুখে ইমানের দাবি না। তাহলে কোরআন থেকেই পাওয়া গেল যে এগুলা কিন্তু যারা মুখে ইমানের দাবিদার তারা কিন্তু বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। আমরা কি বুঝতে পারলাম বিষয়টা? তাহলে বোঝা যাচ্ছে যে আমাদেরকে কি হতে হবে, হক মুমিন, হক মুত্তাকি, হক মুসলিম, ঠিক তো? আল্লাহ তাআলা যেন আমাদেরকে হক মুমিন হয়ে, হক মুত্তাকি হয়ে, হক মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। এবার আসুন যে আমরা যে 3টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেই 3টা ধ্বংসকারী বিষয় এবং 3টা পরিত্রাণকারী বিষয়। শুরুতে আমরা জানব যে 3টা পরিত্রাণকারী বিষয় কি, যে 3টা কাজ করলে আমরা পরিত্রাণ পাবো। এই পরিত্রাণ মানে নিঃসন্দেহে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো। এই পরিত্রাণ পাওয়ার জন্য আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আমার প্রায় কথা আমি এই কথাই বলি যে আমার পুরো আলোচনা আপনার জীবনে পরিবর্তন নাও আনতে পারে, তবে আমার আলোচনার বিশেষ কোনো জায়গায় আপনার একটা পরিবর্তন আসতেও পারে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আমার আলোচনা পুরোপুরি মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আসুন আমরা হাদিস থেকে জানার চেষ্টা করি যে প্রথম যে 3টা কাজ মানুষকে পরিত্রাণ দিবে সেই 3টা কাজ কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা বাইহাকী মিশকাত 5122 নম্বর হাদিস, রাসূল বলেন সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাতুন, 3টা কাজ আছে যেটা পরিত্রাণ দিবে আর 3টা কাজ আছে মানুষকে ধ্বংস করবে। ফাআম্মাল মুনজিয়াত, যে 3টা কাজ মানুষকে পরিত্রাণ দিবে তার প্রথমটা কি, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। এবার আল্লাহকে তো আমরা ভয় করি, মুখের দাবিতে আমরা সবাই একমত, কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটি অতিরিক্ত শব্দ ব্যবহার করে বলছেন যে ফাত্তাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যেও ভয় করতে হবে, গোপনেও ভয় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা একটু বুঝতে হবে আমাদের যে আল্লাহকে ভয় করাটা কেমন ভয় করা। একটা কথা মনে রাখবেন, কোন মানুষই আলেম হোক, জালেম হোক, জাহেল হোক, সবাই কিন্তু সাধারণত মস্তিষ্ক ঠিক থাকলে, দুই একটা সমস্যা না থাকলে সে কিন্তু কখনোই প্রকাশ্যে মানুষের কাছে খারাপ হতে চায় না। চায় কি? মানুষের সবসময় তার ভালো জিনিসগুলো উপস্থাপন করতে চায়। তাহলে বোঝা যাচ্ছে যে এইটা অনেকটা সহজ। এইটা কিন্তু সামনাসামনি যেমন আপনি থাকতে পারেন, আল্লাহকে যেমন ভয় আপনি প্রদর্শন করতেছেন, এখানে যেমন আপনি সালাত আদায় করলেন, আপনি ঠিক তেমনি ফজরে আপনার অন্তর কেমন, বিষয়টা এরকম নয়। আপনাকে যে এই যে আজান মানে কি ডাকা, তাই না? এই যে আজান যে দিল, এটা কি শুধু জুম্মার আজানই দেয় নাকি এটা ফজরের সময় হয়? এই আজানটাই তো হয় নাকি, বসে হয় না? দু একটা শব্দ ফজরে একটা কিন্তু অতিরিক্ত বাক্য আছে, তাই না? এটা কি ঘুমোতে সালাত উত্তম বা নামাজ উত্তম। তাহলে ওই যে দেখেন অতিরিক্ত একটা শব্দ আপনাকে ওখানে বিশেষভাবে বলা হয়,
কিন্তু আমরা ফজরে কতটুকু সচেতন নিজেই নিজেকে প্রশ্ন করেন। এবার দেখেন এখন তো প্রকাশ্য দিনের বেলা খুব আপনি আল্লাহকে ভয় করেন, বোঝা গেল এই যে আসছেন মসজিদে, কিন্তু ফজরের সময় কি হয়? তখন তো আপনি একাই থাকেন, আর তখন তো আপনার বাইরে থেকে বেরোয় সকালবেলা যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে সালাদ কি হয়েছে, আপনি কথা বলার সুযোগ আছে, হ্যাঁ বাসায় করে নিছে, সুযোগ আছে না নাই? কিন্তু গোপনে আপনি বললেন কিনা, যদি আপনি না বলে থাকেন, যদি আপনি গাফিলতি করে থাকেন, মসজিদে যদি ধান না ধানে থাকেন, তাহলে কিন্তু আপনাকে পরিত্রাণ দেবে না, এই আপনাকে কোথায় নিয়ে যাবে? বুঝতে পারলাম এটা? আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? আমরা এখান থেকে নিজেদের অন্তরকে জিজ্ঞাসা করতে পারি না? মা বোনদের অবস্থা কিন্তু এক, তারাও কিন্তু মানে বাড়িতে যখন কর্তা থাকে তখন এক ধরনের আচরণ, কিন্তু কর্তা যখন থাকে না তখন আপনি কতটুকু আল্লাহকে ভয় করেন, তখন আপনি আপনার ইজ্জত সম্মানের কতটুকু খেয়াল রাখেন। একটা পুরুষ মানুষ ফোন দিল আর আপনি কিভাবে কথা বলেন, আপনার স্বামী নাই, স্বামী থাকলে এক ধরনের কথা বলে, ঠিক কিনা? কিন্তু স্বামী থাকে না তখন কেমন করে কথা বলেন, এটাই কিন্তু আপনাকে পরিত্রাণ দেবে। তখন যদি আপনাকে আল্লাহকে ভয় করতে পারেন, এই জন্যই আল্লাহ কি বলছেন যে প্রকাশ্যে এবং গোপনে যে আল্লাহকে ভয় করে সে কিভাবে পরিত্রাণ পাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই প্রকাশ্যে এবং গোপনে দুইভাবে যেন আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন। এবার আমরা একটু দেখি যে যারা আল্লাহকে ভয় করে না তাদের কোনো দোয়া, তাদের কোনো কিছুই আল্লাহ কবুল করে না। দলিল সূরা মায়েদা 27 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ মুত্তাকিদের ছাড়া কারো থেকে গ্রহণ করেন না, কারো থেকে কবুল করেন না। আল্লাহ যারা মুত্তাকি তাদেরটা আল্লাহ গ্রহণ করেন। আপনি যতই কান্নাকাটি করে আল্লাহর কাছে বলেন, আপনি যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহর ওয়াদা, এটা তো কোরআনের আয়াত, সূরা মায়েদা 27 নম্বর আয়াত, আল্লাহর ওয়াদা যে আল্লাহ আপনার তওবা কবুল করবে না, আপনার দোয়া কবুল করবে না। তাহলে বোঝা যাচ্ছে কি যে এই যে তাকওয়া, এই যে আল্লাহকে ভয় করা, এটার গুরুত্ব কত কত বেশি। এবার আসুন আমরা আরেকটু জানার চেষ্টা করি। এটা তো জানলাম যে আল্লাহ মুত্তাকি ছাড়া কারো গ্রহণ করেন না, আরেকটু ডিটেইল জানার চেষ্টা করি। এবার আসুন পরে আরেকটা সূরা ফাতিরের 28 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যারা উলামা, যারা জ্ঞানী মানুষ তারাই আল্লাহকে ভয় করে থাকে। যারা জ্ঞানী মানুষ, যারা উলামা, তারা আল্লাহকে ভয় করে থাকে। এবার আপনি তো নিজেদেরকে এখন নিশ্চিন্ত মনে করে এই যে খুতবা শুনবেন বাড়িতে চলে যাবেন, কিন্তু ইলমকে অর্জন করা আপনার জন্য অপরিহার্য ফরজ, কারণ ইলম ছাড়া আপনার কোনো কাজ হয় না। আপনি সালাত আদায় করতে যাবেন, প্রথম আল্লাহু আকবার, এরপর আপনি সানা মুখস্থ থাকতে, তাই না? সানা নাই মুখস্থ, সূরা ফাতিহা শুদ্ধভাবে হয় না। আপনাদের এই মসজিদের মুতাল্লি আপনাদেরকে প্রায় খুব দরদ দিয়ে একটা কথা বলে, আমি কিন্তু কথাটা দরদ দিই, উনি কিন্তু প্রায় বলেন যে আমাদের অধিকাংশ কি দেয় উচ্চারণগত সমস্যা হয়, ঠিক নাই, আমাদের কোরআন তেলাওয়াত ঠিক হচ্ছে না, আমাদের হয়তো সালাত যখন করতেছি আমরা সূরাগুলো হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু কয়জন আমরা এমন আছি যে না আমরা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে যে আগামীতে আমরা বসে হলেও ইমাম সাহেবের সাথে বসে একটা সময় বেছে নেন, আপনি আপনার জীবন থেকে একটা সময় আপনি বের করেন, ওই সময়টাতে আপনি এই শুদ্ধ করে নেন, নিজের আমলগুলোকে শুদ্ধ করে নেন, নিজের যেই সূরাগুলো জানেন, যেই দোয়াগুলো জানেন, এই দোয়াগুলোকে শুদ্ধভাবে তাসবিহ সহ মুখস্থ করার জন্য চেষ্টা করতে চালায় না, করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে যেন এটা অন্তর দিয়ে বোঝার আল্লাহ তৌফিক দান করেন। এবার আসুন যে আমরা এখান থেকে যে বিষয়টা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে এলমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার এই এলমটা যদি আপনারা বিপথে ব্যয় করেন, যদি হক পথে ব্যয় আপনি না করেন, তাহলে এই এলম কিন্তু আপনাকে আবার কি করবে, জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে একটা সন্তানকে শুধু আলেম বানালেই হবে না, তাকে দেখতে হবে সে কোন শ্রেণীর আলেম হচ্ছে, সে কি জাহান্নামী আলেম হচ্ছে নাকি জান্নাতি আলেম হচ্ছে, সে কি 72 দলের এক দলের আলেম হচ্ছে নাকি হকপন্থী এক দলের আলেম হচ্ছে, এটা কিন্তু আপনাকে তদন্ত করতে হবে। আপনি অভিভাবক, আপনাকে সচেতন হতে হবে এক্ষেত্রে যে আমার সন্তানটা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গেলেন যে আমার উম্মত কত দলে বিভক্ত হবে, 73 দলে বিভক্ত হবে। তো 73 দলের মধ্যে আমার সন্তানটা ওই 72 দলের হয়ে যাচ্ছে কিনা, এটা আপনাকে তদন্ত করতে হবে না? আপনি এত নিশ্চিন্তে থাকলে চলবে যে সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছি মানে ব্যাস খালাস, ও তো জান্নাতে যাবেই বাবা, এই কি ভাবলে হবে? এটা নিতান্তই ভুল হবে। তাই আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা যারা আপনাদের সন্তানদেরকে লেখাপড়া করান, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আজকে যে আপনি চিন্তা করবেন যে আমার এই সন্তানটা, আর তার আগে চিন্তা করেন আপনার সন্তান জান্নাতি হচ্ছে না জাহান্নামী হচ্ছে, এটা তো আপনাকে কিছুটা ইলম থাকা লাগবে। আপনার যদি একেবারে ইলম শূন্য থাকেন, আপনি কিভাবে বুঝলেন যে আপনার সন্তান
মানে জান্নাতি আলেম হবে না জাহান্নামী আলেম হবে। আপনার জাহান্নামী হলেও বলতে পারবেন না, জান্নাতি হলেও বলতে পারবেন, ঠিক কিনা? কিন্তু আপনাকে ধারণা করে বসে থাকবেন যে ভালো কাজই করতেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের অভিভাবকদেরকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। এবার আসুন 2 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে যে ওয়াল কওলু বিল হাক্কি, সত্য কথা বলা, যেটা মানুষ কিন্তু 2 নম্বর পরিত্রাণ। প্রথমটা কি বললাম? আল্লাহকে ভয় করা প্রকাশ্যে এবং গোপনে। 2 নম্বর ওয়াল কওলু বিল হক, সত্য কথা বলা, ফির রিজাই ওয়াস সাখতি, সন্তুষ্ট অবস্থায় অসন্তুষ্ট অবস্থাতেও। তার মানে কি? আপনি সত্য কথা বলবেন যখন আপনার সন্তুষ্ট আছেন, তখনও বলবেন, যখন আপনি অসন্তুষ্ট আছেন তখনও বলতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন ঠিক আছে এটা আমি অসন্তুষ্ট আছি, এটাকে একটু মাপ দিয়ে হবে না, তাহলে আপনি পরিত্রাণ পাবেন না। এখানে এই জন্য আমি এই হাদিসটা নোট করার উদ্দেশ্য এটাই যে আমরা একটু এই কথাগুলো যেন হৃদয়ঙ্গম করতে পারি। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বলছেন দেখেন, যে আপনি শুধু সত্য কথা বলবেন রাজি থাকার সময়, আর যখন অসন্তুষ্ট থাকবেন তখন বলবেন না। আপনি যেটাতে খুশি না সেটা বলবেন না, চলবে না। আপনাকে খুশি অবস্থাতেও সত্য কথা বলতে হবে, যখন আপনি খুশি না তখনও আপনি সত্য কথা বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনার স্ত্রী, আপনি স্ত্রীকে খুব মহব্বত করেন, কিন্তু দেখা যাচ্ছে সে হয়তো তার চালচলনটা ইসলামী নয়, আপনি হয়তো বললেই তার সাথে সংসার থাকবে না, যায় না, কারণ আপনাকে পরিত্রাণ পেতে হবে না। এই পরিত্রাণ পাওয়ার সাথে আপনার স্ত্রীকে হুঙ্কার ছাড়তে হবে, হক কথা বলতেই হবে। যদি আপনি না বলেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিন্তু যে ওই ব্যক্তি কি হবে না, পরিত্রাণ পাবে না। যদি আপনি বলে থাকেন তাহলে আপনি পরিত্রাণ পাবেন। আবার দেখেন চিন্তা করেন, আপনি একজন বড় এমপ্লয়ার, আপনার অধীনে যারা আছে তারা যদি ভালো কাজ না করে, আপনি যদি দেখতেছেন যারা দুর্নীতি করতেছে তথাপিও আপনি চুপ করে আছেন, আপনি খুশি, কারণ আপনি নিজেও দুর্নীতিবাজ। এই যদি থাকেন নিজে দুর্নীতিবাজ, নিজে তো মরবেনই, আর ওদেরকে না বলার কারণে ওরাও বলবে, ওদের পাপটা আপনার ঘাড়ে চেপে যাবে। অতএব আমরা এখান থেকে বলতে চাচ্ছি যে আপনি সন্তুষ্ট এবং অসন্তুষ্ট 2 অবস্থাতেই হক কথা বলবেন। আজকে আমরা যদি প্রত্যেকটা ক্ষতি একটু হৃদয় দিয়ে চিন্তা করেন, প্রত্যেকটা ক্ষতি যদি প্রত্যেকটা মসজিদে যদি হক কথা বলতো, বাংলাদেশের সিংহভাগ পুরুষ মানুষ তারা কিন্তু হক কথা জানতে পারতো, ঠিক না? কিন্তু তা হক কথা বলে না। তারা মাঝাবি সংকীর্ণতায় এবং বিজাতীয় মতবাদকে মাথায় টোপর করে নেওয়ার কারণে তারা এই হক কথা বলতে পারে না। ঠিক সে সমস্ত আলেমদেরকে কেন তারা আলেম হলো, ঠিক না? আলেম হলে সবসময় হক কথা বলা, ঠিক না? আমাদের রাসূল মার খাইছেন কিন্তু হক কথা কি তিনি ছেড়ে দিয়েছেন? না। আমাদের সাহাবায়ে কেরাম তারা হক কথা বলছেন, হক কথা কি ছেড়ে দিয়েছেন? না। আপনার কি হলো এমন? আপনি মসজিদের ক্ষতি করেছেন কেন? ছেড়ে দেন ক্ষতিগিরি, আপনার ক্ষতিগিরির দরকার নাই। যারা হক কথা বলতে পারে তারা ক্ষতির দায়িত্ব নেবে, তারা হক কথা বলবে, ঠিক না? আপনাকে ক্ষতির দায়িত্ব নিতে কে বলল? আপনি হক কথা বলতে চুপ থাকেন, আপনি নেমে যান, আপনি মুসল্লি হওয়ার যোগ্যতা রাখেন না। তাই আমি এখানে বলতে চাচ্ছি আপনাদেরকে, যারা হক কথা বলতে পারে তাদেরকে আপনারা গ্রহণ করবেন। কে কোন ক্ষতি হক কথা বলতে পারে তাকে আপনারা মূল্যায়ন করবেন, তাদেরকে আপনারা চেষ্টা করবেন, তাদের কাছ থেকে দিন নেওয়ার চেষ্টা করবেন। এখানে যে কথাটা বললাম যে 2 নম্বর যে পরিত্রাণের বিষয়, সেটা হলো যে আপনি সন্তুষ্ট অবস্থাতেও হক কথা বলবেন, অসন্তুষ্ট অবস্থাতেও হক কথা বলবেন। 3 নম্বর বিষয়টা দেখেন, যে 3 নম্বর হচ্ছে যে ওয়াল কসদু ফিল গিনা ওয়াল ফখরি। এবার আল্লাহ তাআলা সম্পত্তি তো প্রত্যেকেরই কম বেশি আছে, আছে না? কারো বেশি আছে, কারো কম আছে। আল্লাহ তাআলা এখানে বললেন যে তোমাদের যাদের ধন সম্পদ আছে, এই ধন সম্পদে ব্যয়ের ক্ষেত্রে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। ধনী হওয়ার গরিব হও, 2 অবস্থাতে কি করবে? তোমরা মধ্যম পন্থা অবলম্বন করবে। তাহলে এটা কিন্তু আপনাকে কি করবে? পরিত্রাণ দেবে। আজকে খেয়াল করেন, আজকে আমাদের রাষ্ট্রনেতা থেকে শুরু করে যেই কাজগুলো না অর্থনৈতিক হেল্প করবে, না রাষ্ট্রীয় কোনো চেতনা সৃষ্টি করবে, স্বাধীনতা কিচ্ছু করবে না, কিন্তু শুধুমাত্র অনর্থক কিছু কাজ করার জন্য তারা সম্পদ ব্যয় করছে না? এই সম্পদ ব্যয় এটা তাদেরকে ধ্বংস করবে। এটা রাসূলের ঘোষণা আজ থেকে 1400 বছর আগেই বলে গেছে। কোনো দুশ্চিন্তার দরকার নেই আপনার। তবে আপনার সাথে আমার কথা এখন এখানে এই যে আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনি যারা মহিলা আছে তাদের উদ্দেশ্যে বলছি যে অনেক সময় আপনার এক জোড়া নতুন বালা আছে, নতুন সোনা দানা আছে, তারপরও আপনার আরেক জোড়া নতুন নিতে হবে। কেন? এটি কি আপনার পূর্ণ হয়ে গেল? তারপরে কি হয়েছে? নতুন পোশাক আপনার আছে, আপনি পোশাকের হক আদায় করেন না, আপনার একটার পর একটা পোশাক নেওয়াই লাগে। ঈদ আসা মানে কি? একটা মনে হচ্ছে তার পোশাকের উৎসব, ঠিক না? ঈদটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগীর মাধ্যমে ঈদটাকে উদযাপন করছেন, তাই না? রমজান মাসের যে ঈদটা আমরা পালন করি, রমজান মাসের ইবাদত বন্দেগী করি, এটার একটা আনন্দ হিসেবে আমরা ঈদ পালন করি, ঠিক না?
এখানে তো পোশাকের কোনো সম্পর্ক নেই, আছে? তাহলে পোশাককে কেন এত গুরুত্ব দেয় মহিলা? তাহলে বোঝা যাচ্ছে এই সমস্ত মহিলারা পরিত্রাণ পাবে না যারা স্বামীকে জুলুম করে। আর যারা আপনারা যারা স্বামী আছেন, আপনারা এখান থেকে সাবধান হয়ে যান যে মন চাইলেও খরচ করলেন না, চলবে না। ঈদের সময় কেন নিতে হবে আপনাকে? যখন প্রয়োজন তখন নেন, যখন প্রয়োজন তখন নেন। এর মানে এটা নয় যে আপনি প্রয়োজন আছে তারপরও দিচ্ছেন না, ওটাও কিন্তু করতে নিষেধ করা হয়েছে। তার মানে কি মধ্যম কথা মানে কি, আপনার যখন লাগবে তখন আপনার দিতে হবে, আর যখন আসে তখন দেওয়াটা কি হবে? অপচয় হবে। বুঝতে পারলাম বিষয়টা? এই বিষয়টা আমরা ইদানি একেবারেই গুরুত্ব দিচ্ছি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনেক গুরুত্ব দিয়েছেন, যেটা থেকে পরিত্রাণ পেতে হবে আমাদের। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই যে তিনটা কাজের কথা বললাম, এই তিনটা কাজ করার তৌফিক দান করেন আল্লাহ। এই বিষয়ে একটা কোরআন থেকে একটা আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলছেন যে রহমানের বান্দা, আল্লাহ সূরা ফুরকানের ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৭, তো ৬৭ নম্বর আয়াতে রহমানের বান্দার পরিচয় দিয়ে এসে আল্লাহ বলছেন যে ওয়াল্লাযিনা ইযা আনফিকু লাম ইসরিফুনা ওয়ালাম ইয়াকতুম, যে যারা রহমানের বান্দা হবে তারা কি করবে না, তারা ব্যয় করার সময় তারা অপব্যয় করে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, এবং এই দুয়ের মধ্যবর্তী অবস্থান তারা সবসময় অবলম্বন করে থাকে। এটা আল্লাহ বলছেন রহমানের বান্দা, আল্লাহ কত মহব্বত করে বলছেন, তাই না? যে আমরা কি রহমানের বান্দা না? এই রহমানের বান্দাকে আল্লাহ বলছেন যে ওরা হলো ওরা যারা কি করে, ব্যয় করার সময় কৃপণতাও করে না, আবার কি করে না, অপব্যয়ও করে না। এই দুটার মাঝামাঝি তারা থাকে। এই আয়াতটা থেকে আমাদের যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে, আজকে আপনি বাসায় গিয়ে, আমি এই কথাটা হয়তো শেষের দিকেই বলতাম কিন্তু এখনই মনে হচ্ছে, তাই মনে করলাম এখনই বলা প্রয়োজন। আজকে আপনারা বাসায় যে যারা দায়িত্বশীল আছেন, এই দায়িত্বশীলরা বাসায় যে বসেন, সবাইকে মিলে বসেন, বসার পর একটা সিদ্ধান্ত নেন, আজকে একটা তালিমি বৈঠক করেন যে আজকের পর থেকে আমরা আর যত ইসলাম বিরোধী যে কাজগুলো করতাম আজকের পর থেকে আর করব না। কি করতে পারবেন ইনশাআল্লাহ? আজকে বাসায় যে কিসের কাজ, আজকে যে ডিনার কিন্তু পরে হবে, ডিনার পরে হবে ভাই, ডিনার পরে হবে, কিন্তু আগে এই বিষয়ে কি হবে, আগে এই বিষয়ে আলোচনা হবে। বাসায় পরিবার সহ বাপ মা ভাই বোন স্ত্রী সন্তান যা আছে আপনার ফ্যামিলিতে যে যে সদস্য আছে সবাইকে নিয়ে বসবেন। বসার পর তাদেরকে বলবেন যে শোনো, আজকের পর থেকে আমরা যেমন প্রকাশ্যে আল্লাহকে ভয় দেওয়ার যেমন স্বীকৃতি দেই, গোপনে ভয় করবেন। 2 নম্বর, আমরা হক কথা বলবো। আমি যদি ঠিক না থাকি, আপনি পুরুষ হয়ে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন, বলতে পারবেন না যে আমি যদি ঠিক না বলি তুমি আমাকে ধিক্কার দিয়ে বলবা, চলো তোমার এটা ঠিক করবা, ঠিক না? এই যে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটা শুধু আপনিই করবেন। আপনি ভুল করলে আপনার স্ত্রী আপনাকে বলবে না, স্মরণ করে দিবে না? এইটা আপনি বলবেন যে আমাকে তোমরা স্মরণ করে দিবা, যে আমি যদি ভুল করে থাকি আমাকে তোমরা স্মরণ করে দিবা। আর ওরা যদি ভুল করে তাহলে আপনারা কি করবেন, তাদেরকে স্মরণ করে দিবেন। আর 3 নম্বর যেটা, সম্পদে আর কোনো বিলাসিতাও করবেন না, কৃপণতাও করবেন, একবারে মাঝামাঝি পাবেন ইনশাআল্লাহ। আজকেই বসে বলবেন। এবং আরেকটা জিনিসের সাথে নোট করে নেন যে আজকে থেকে আমরা পড়াশোনা করব, ইসলামকে জানবো, এবং ইসলাম বিরোধী যাবতীয় যে কাজগুলো আছে এই সবগুলো কাজকে আমরা আজকের পর থেকে আর করবো না ইনশাআল্লাহ। এই বিষয়ে আমরা প্রতিজ্ঞা করতেছি ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, যদি আপনাদের এই আমলটা যদি আপনার শেষ আমল হয়, হয়তো আল্লাহ এটাই আপনাকে জান্নাতে দেওয়ার একটা কারণ হতে পারে। কারণ আপনি তো বলার সুযোগই পান না, আপনি তো বাড়িতে বলেনি না, কিন্তু আপনি তো বলে যদি মরেন তাহলে আপনি কিন্তু আল্লাহকে কিয়ামতের মাঠে বলতে পারবেন যে খতিব সাহেবের বক্তব্য শুনে যে বাসায় যে কি বলছিলাম, এই কথাটা তো একদিন বলছিলাম জীবনে, আজকে সেটা কায়েম করে দেখেন ইনশাআল্লাহ। পারবেন না? বাসায় যে এটা করবেন ইনশাআল্লাহ, ডিনারটা পরে করবেন ইনশাআল্লাহ। রাজি আছি তো? ইনশাআল্লাহ। এবার আসুন যে আমরা আরেকটা বিষয় জানার চেষ্টা করি, যে আমরা কিন্তু এখন এমন একটা সময় অবস্থান করছি যে সময় এই যে হক কথাগুলো বলা, এই যে 3টা পরিত্রাণ দিবে, এই 3টা পরিত্রাণ দেওয়াটা কিন্তু অত সহজ না। সব জায়গায় যেই যে আপনি হক কথা বলার সুযোগ পাবেন তাও কিন্তু না। সব জায়গায় আপনি স্টেজ ছেড়ে দেবে? জাতীয় সংসদে কি আমাদেরকে স্টেজ ছেড়ে দিবে কথা বলার জন্য? দিবে? বাইতুল মোকাররমে দিবে কথা বলতে? আমি মনে করি যে যদি বাইতুল মোকাররমে আজকে বাহাস বারবার বেশ কিছু কথা আসছে, তাই আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যে যারা আমাদের কথা শোনে তাদেরকে বলতে চাচ্ছি যে বাহাস, আপনি ছোট্ট একটা আঙুলের বিষয় কেন বাহাস করতে বলেন? বাহাস হবে জাতীয় পর্যায়ে, ঠিক না? জাতীয় পর্যায়ে বাহাস হবে, সমস্ত স্যাটেলাইট চ্যানেল সেটা টেলিকাস্ট করবে, সমস্ত স্যাটেলাইট, কোনো স্যাটেলাইট বাদ থাকবে না, সবাই। একবারে বিটিভিতে যেমন মাঝে মাঝে যখন খবর পড়তো আগে, তখন ওটা কিন্তু সবাই দেখাতো, তাই না? সব চ্যানেল দেখাতো, ওই রকম দেখাতে হবে। তো ওই রকম একটা জাতীয় পর্যায়ের একটা বাহাস হবে, যেই বাহাসে কোনো বিতর্ক নয়। আপনারা আপনাদের শরীয়ত কি আপনারা বলবেন, আর আমাদেরকে আমাদের শরীয়ত বলার সুযোগ করে দেবেন,
ঠিক আছে না? কোন রকম বিতর্ক না, যে শুধু এটা বলার সুযোগটা করে দিবেন, আপনারা আপনাদের মতো কথা বলে বাড়ি যান, আমরা আমাদের মতো কথা বলে বাড়ি চলে আসবো। জাতি গ্রহণ করবো হক কারা বলছে, ইনশাআল্লাহ। এই একটা বিষয় যদি আমি মনে করি, যদি হিম্মত থাকে, তারা বাস বাস করে না, বাস বাস করলে আপনি মুসলমান, আমি মুসলমান, আমি আপনাকে পরাজিত করবো, আপনি আমাকে পরাজিত করবেন, এটা ইসলাম? আপনি তো বুঝতে, আমি আপনাকে পরাজিত করতে চাই না, আপনি আপনার দাওয়াত দেন, আপনি আপনার রসুল বলেন, আমি আমার রসুল বলি, জাতি মেনে নিক না, দেখি কতটা গ্রহণ করে, ঠিক না? আজকে আপনারা আমাদের স্যাটেলাইট চ্যানেল বন্ধ করলেন কেন? কারণ আপনাদের হৃদয়ে আঘাত লাগছে, আপনারা বুঝতে পারছেন যদি টিকে থাকে তা আগামী 10 বছর পরে থাকবেই না সব মানুষ। বন্ধ করলেন কেন? আপনার যদি সাহস থাকে তো আসেন, এরকম কোনো বাস করে দেখেন, এরকম। আমরা সেখানে যাবো না, কারণ আমরা তো ছোট মানুষ। আমাদের যারা বিজ্ঞ আলেম আছে তারা বসবে, তারা বসে তারা আমাদের যে হক প্রতি যে উসুল, এই উসুলটা তারা দেবে, আপনারা আমাদেরকে বলবেন, কোনো বিতর্ক থাকবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই তারা তো রাজি হয় না, এই সমস্ত বিষয়ে রাজি হয় না। কেন রাজি হয় না জানেন? কারণ তারা কিন্তু জানে যে ছোট্ট ছোট্ট একটা আমল নিয়ে একটা মানুষের সাথে বিতর্ক করা সহজ, কিন্তু এই বিষয়টা বলা এত সহজ না। কারণ এটা বলতে গেলে হিম্মত লাগে, কারণ এটা হক কথা বলতে হবে, ঠিক না? উসুলটা যখন প্রমাণ করবে, তখন উসুলের মধ্যে তো কি আসবে, তখন আপনি বলবেন যে আমাদের উসুল হলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, তখন জাতি তো বুঝবে সেটা তো মুখে কথা বলছে। আর ওরাও যদি বলে যে আমাদের উসুল পবিত্র কোরআন ও সহিহ হাদিস, তাহলে জাতি কোনটা মানবে? জাতি পবিত্র কোরআন ও সহিহ হাদিস মানবে, কিন্তু ওরা কি বলবে যে পবিত্র কোরআন ও সহিহ হাদিস আমাদের উসুল? এটা কিন্তু ওরা বলবে না। এই জন্য আমি বলতে চাচ্ছি যে আমাদের এই হক কথা বলার জন্য আমরা যদি এই যে কথাটা আমি এখন বললাম, এটা যদি আমাদের এখন প্রত্যেকটা ঘরে ঘরে সমস্যাটা যদি উচ্চারিত হতে থাকে, ইনশাআল্লাহ আমি মনে করি যে এটাই আগামী দিনে ইনশাআল্লাহ যদি এরকম কেউ করতে পারে, আমাদের যদি মৃত্যুর পরও যদি কেউ করতে পারে, আমি মনে করি এটা অনেক বড় একটা মাইল ফলক হবে, এবং এটার মাধ্যমে ইনশাআল্লাহ সিংহভাগ বাংলাদেশের মুসলমান তারা হক কোনটা সেটা জানতে পারবে ইনশাআল্লাহ। কারণ এই হক বুঝতে না দেওয়ার কারণে আজকে আমাদের মসজিদগুলো দখল করে নিছে সব মানুষের লিখিত কিতাব, কোরআন হাদিস পড়া বাদ দিয়ে, কোরআন হাদিস তালিম বাদ দিয়ে মানুষের লিখিত কিতাবগুলোকে মানুষকে একটু সবক দেওয়া হচ্ছে। 1 নম্বর সবক, 2 নম্বর সবক, 3 নম্বর সবক, 4 নম্বর, 6 নম্বর, আছে না? এটা এই করার কারণে তারা কিন্তু হক থেকে বঞ্চিত থাকছে। কিন্তু আমি যে বললাম যে আমাদের হক কথা বলতে হবে সন্তুষ্ট অবস্থাতেও অসন্তুষ্ট অবস্থাতেও। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। এবার আসুন আমরা 3টা বিষয় জানলাম, যে 3টা কাজ মানুষকে পরিত্রাণ দেবে। এবার আসুন আমরা একটু জানার চেষ্টা করি যে 3টা কাজ মানুষকে ধ্বংস করবে। যে 3টা কাজ মানুষকে ধ্বংস করবে তার প্রথমটা দেখুন, ওয়াম্মাল মুহলিকা। যে 3টা কাজ মানুষকে ধ্বংস করবে তার প্রথম নম্বর হচ্ছে ফাহাওয়াউ মুত্তাবা, প্রবৃত্তির অনুসরণ করা। এটা আপনাকে ধ্বংস করবে। আপনার মন যা চায় আপনি যদি তাই করেন, আপনি ধ্বংস। আপনার মন যা চাচ্ছে আপনি যদি হুবহু তাই করেন, তাহলে আপনি কি হয়ে যাবেন? ধ্বংস হয়ে যাবেন। এই যে তাহলে এখন কি করতে হবে? মনকে কি করতে হবে? মনকে বেরি করাতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা কি জেলখানা না? তা আপনি শিকল পড়াইছেন? এই দুনিয়া বলতে আপনি আপনার অন্তরকে শিকল পড়াবেন। রাজি আছেন? অন্তরকে শিকল পড়াবেন, এমন সমস্ত শিকল যে শিকল সহজে ভাঙবে না। কখন ভাঙবে? যেখানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থাকবে, সেখানে শিকল ভেঙে চলে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আর যেখানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য নাই, সেখানে শিকল কেন একবারে সীসাতলা প্রাচীরের মতো একবারে নিজের মনকে বন্দী করবে। পারবেন ইনশাআল্লাহ? সবাই যদি এটা করতে পারি, তাহলে আমাদের ধ্বংস থেকে আমরা বেঁচে যাবো ইনশাআল্লাহ। যদি এটা না করেন, যারা নিজের মন মতো চলে, মন যাচাই তাই করে, তাদের সম্পর্কে সূরা ফুরকানেরই 43 এবং 44 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আর ওয়াইতা মান ইত্তাখাযা ইলাহা হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। যে আল্লাহ তার রাসূলকে বলছেন যে তুমি কি তাকে দেখো না যে তার খেয়াল খুশি মতো চলে, যে তার খেয়াল খুশি মতো চলাকে ইলাহ মনে করে। ইলাহ আমরা কি বলি? লা ইলাহা বলি না? আর এখানে বলছেন কি আমরা কি বলি? আমাদের ইলাহকে একমাত্র আল্লাহ বলি, তাই না? আর ওখানে কি বলা হচ্ছে? যারা প্রবৃত্তিকে ইলাহ মনে করে, তার মানে কি মন যা চায় তাই করে। এটা যে করে, যারা এটাকে রব মনে করে, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছেন যে আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, তুমি কি তার জিম্মাদার হবে? কাকে বলছেন এটা? আমাদের রসুলকেই বলছেন যে যারা মন মতো চলে তাদের জিম্মাদার তুমি হতে পারবে না। কারণ ওরা মন মতো চলে, ওদেরকে তুমি ঠেকাতে পারবে না। কারণ ও তো মন যাচ্ছে তাই করবে, ও তো কোরআন শিখে আছে, দেখবে না। আজকে যারা নাস্তিক, যারা ইউনিভার্সিটিগুলোকে নাস্তিকের কারখানা বানাচ্ছে, আমাদের তথ্য মতে
অধিকাংশ শিক্ষক যারা এই উস্কানিগুলো দিয়ে থাকে এরা নাস্তিক হয়ে গেছে। এদের কাছে কোনো জ্ঞান নাই। কিসের জ্ঞান? সেই জ্ঞান আল্লাহকে চিনতে শিখে না, সেটা জ্ঞান না, সেটা ফালতু জ্ঞান, সেটা ফালতু জ্ঞান, সেটা ফালতু জ্ঞান। যেটা আল্লাহকে চিনতে শিখায় সেটাই প্রকৃত জ্ঞান, সেটাই ইসলাম, সেটাই বিজ্ঞান, সেটাই রাজনীতি, সেটাই অর্থনীতি, সেটা সব কিছু। যেটা ইসলাম বলে, যেটা ইসলাম বলে না সেটা কখনো ইসলাম, সেটা কখনো দিন না, সেটা জ্ঞান। বাস এটা হচ্ছে আমাদের উসুল। আমরা ইসলামের আলোকে প্রত্যেকটা জ্ঞানকে মূল্যায়ন করবো। রাজি আছি ইনশাআল্লাহ? এবার খেয়াল করুন যে এই যে হাওয়া যারা করে, যারা এরকম করে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে তাহসাবুন্না আন্না আকসারুহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, যে আল্লাহ তার রাসূলকে বলে দিচ্ছেন তুমি কি মনে করো যে ওরা তোমার কথা শোনে এবং বোঝে? আল্লাহ বলছেন এটা, তুমি কি মনে করো যারা প্রবৃত্তি অনুযায়ী চলে, মন যাচাই তাই করে, এরা কি শোনে এবং বোঝে? তুমি কি তাই মনে করো? আল্লাহ বলছেন ইনহুম ইল্লা কাল আনআম, এরা হলো পশু, এরা জানোয়ার, এরা পশু হয়ে গেছে। বুঝলেন না? জি, এরা আনাম হয়ে গেছে, মানে এরা পশুতে পরিণত হয়ে গেছে। এদের কানে আর কোনো কথাই যায় না। পশু কথা শোনে না, আমার মনে পশুরও অধম। এই জন্যই পরের আয়াত আল্লাহ তাই বলছেন যে আল্লাহ বলছেন যে বালহুম আদাল্লু সাবিলা, এরা পশুর চেয়ে অধম। পশু অনেক সময় কি করে? পশু অনেক সময় টেনে নিয়ে এসে আসে, কিন্তু এদের মন এমন ভাবে চলে গেছে যে এরা সঠিক পথ থেকে একেবারে অনেক দূরে চলে গেছে। দেখেন না, যে কোনো ক্ষেত্রে তারা ইসলামের কোনো ধারি ভাবখানা এমন যে মনে হচ্ছে যেন এই বাংলাদেশ, আমি তো জানি আমাদের এই তথ্য মতে আমার যদিও জন্ম 1971 সালে না, কিন্তু 1971 সালে যে মূল প্রেরণা ছিল সেটা কিন্তু ছিল ইনশাআল্লাহ। ঠিক না? জানেন আপনারা এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ বলছিলেন না? যে ইনশাআল্লাহ বলার তেজের কারণে হয়তো আল্লাহ কবুল করছে, এদের স্বাধীন হয়েছে। আর আপনি আজকে বাংলাদেশে কোথা থেকে কে আসছেন চিনি না আপনাকে। আমরা ইসলামের আলোকেই স্বাধীনতা পাইছি, ইসলামকে আমরা সর্বাধিক মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। আপনি করেন না করেন আপনার যায় আসেন, আপনাকে দরকার করি না আমরা। ঠিক না? আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ান, কোন ইউনিভার্সিটির চ্যান্সেলর, কোনো যায় আসে না আমাদের। আমরা মনে করি আমাদের যিনি স্বাধীনতার যিনি ঘোষক ছিল তিনি ইসলামের স্বার্থেই কথাটা বলছিল, কারণ তিনি জানতেন যে এটাই মুসলমানদের সবচেয়ে বড় স্পিড। ঠিক না? আমরা যে কোনো ক্ষেত্রেই বলি না যে যেমন আপনাকে বারবার এই ওয়াদা করে নেওয়ার কারণটা কি? দেখেন প্রত্যেকটা জিনিস কি যে আপনি বলছেন যদি আল্লাহ চাই তাহলেই তো হবে, আল্লাহ না চাইলে কি হবে? তো আল্লাহ চাইছে বিধায় তো হয়েছে। এখন কেউ যদি বলতো যে আল্লাহ না চাইলেও হবে, আল্লাহ ধ্বংসই করে দিতে হবে। ঠিক না? তো আমরা তাই মনে করি যে আপনারা আমাদেরকে অন্তত এই বিষয়গুলো বলতে বাধা দিবেন না, কারণ আমরা মনে করি সেই দিন যদি ওই পাকিস্তান সরকার যদি হক কথাগুলো বলতে যদি না দিত তাহলে এই কথাগুলো কিন্তু নিভৃতে কাটতো, তাই না? কথাগুলো বলতে দেওয়ার কারণেই কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন বাংলাদেশ পাইছি। আমরাও মনে করি যে আমাদেরকেও যারা আমরা হকপন্থী আলেম, যারা আমরা কথা বলার চেষ্টা করছি হক কথাগুলো, আমাদেরকে উন্মুক্ত ময়দানে আরো বেশি কথা বলার সুযোগ করে দেন, ইউনিভার্সিটিতে কথা বলার সুযোগ করে দেন। আলহামদুলিল্লাহ আপনি জেনে খুব খুশি হবেন যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ বলিষ্ঠ কণ্ঠে কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ। এবং ঢাকা ইউনিভার্সিটি আরবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টের প্রায় 3 জন ছেলে আমাদের এই দায়িত্বশীল এবং তারা আমাদের সাথে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। যেহেতু আপনারা জানেন যে আমি ছাত্র বিষয়ক সম্পাদক, আমার সারা বাংলাদেশের ছাত্রদেরকে নিয়েই কাজ, আর আমি ছাত্রদেরকে নিয়েই ঢাকা ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ একটা চাচ্ছি যে এমন একটা দুর্গ গড়ে তুলতে, যেই দুর্গ শত নাস্তিক কেন হাজার হাজার নাস্তিক এসে ভাঙতে পারবেন ইনশাআল্লাহ। চুরমার করতে নাস্তিকদের সমস্ত দুর্গ ইনশাআল্লাহ। মনে করেন ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আর আপনারা আমাকে পরামর্শ দিবেন, আমার সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আমাদের জানার মতো জানা আছে, যেমন জিরানি থেকেও আছে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু আমাদেরই ছেলে, ওই ছেলেগুলোকে আমাদের সাথে যোগাযোগ করে দেবেন। আমরা ওখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি। সমস্ত দলের একটা প্ল্যাটফর্ম আছে না ঢাকা ইউনিভার্সিটিতে? কি আশ্চর্য, চিন্তা করেন যে সবাই চলতে পারবে, কিন্তু আমরা কেন পারবো না? আমাদেরকেও বলিষ্ঠ পদচারণ রাখতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। এবার দেখুন প্রথমটা কি বললাম তাহলে? প্রবৃত্তির অনুসরণ, মন যাচাই তাই করে। এটা করলে কি হবে না? ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে দেখেন অসফল মত, লোভ লালসা। এই 2 নাম্বার ধ্বংস কি? লোভ। আপনি লোভ লালসা করছেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি যদি লোভ লালসা করেন আপনি বাঁচতে পারবেন না, আপনি ধ্বংস আপনার নিশ্চিত। এই জন্যই লোভ লালসা থেকে বেঁচে থাকা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনি হয়তো মনে করছেন যে আমরা জাহিল মানুষ, আমাদের তো একটু লোভ হয়, কিন্তু আপনারা এটা মনে রাখবেন যে লোভ কিন্তু শুধু জাহিল মানুষেরই হয় না, লোভ কিন্তু আলেমদেরই বেশি। আমি জানাচ্ছি যারা আলেম মানুষ না এদেরই বেশি লোভ, এদেরই মালের প্রতি লোভ, এদেরই কিন্তু দেখবেন যে এদেরই কিন্তু মর্যাদার প্রতি লোভ বেশি। তদন্ত করে দেখেন যারা মসজিদের খতিব, যারা ম্যাক্সিমাম আলেম শ্রেণীর আছে, এদেরই কিন্তু মর্যাদা এবং লোভ লালসা তুলনামূলকভাবে বেশি, ইদানিং কালে বেশি। কেন জানি বেশি? আপনি দেখতে পান না, আপনি একটা মাহফিল করবেন, এই মাহফিল করার আগে আপনার ম্যানেজমেন্টকে 14 দিন বসা লাগতেছে
যে কত টাকা বক্তা দেবে, কি বোঝেন না? জি তাহলে আপনি এই বক্তাকে দিয়ে আপনি কি তৈরি করবেন? সমাজ পরিবর্তন করবেন আপনাকে দিয়ে? না। আপনার তো নিজেই 14 দিন বসা লাগে বক্তা নিয়ে আসার জন্য। ওই বক্তাটাকে নিয়ে আসার জন্য আপনার 14 দিন বসা লাগে। আমি মনে করি আপনি 14 দিন যদি তালিম করতেন, আমি মনে করি আপনার জন্য বেশি ভালো ছিল। আপনি 14 দিন তালিমে বসেন, দিন শিখেন, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয় শুদ্ধভাবে সেটা শিখেন, এটা আপনার জীবনে বেশি কাজে দেবে। ওই বক্তাকে নিয়ে আসা ছাড়েন, কারণ ওই বক্তা তো টাকা ছাড়া আসছে না। অথচ উচিত কি ছিল যে বক্তা নিজের বলবে যে আসবে, ঠিক না? জি। আসার পরে সে নিজেই বলবে আমার এত টাকা লাগবে, আমার এত টাকা লাগবে, এই এত খাই হয়ে গেল। আগে দেখেন না কন্ট্রাকচুয়াল বক্তা, দেখেন না কন্ট্রাকচুয়াল লেকচারার হয়ে গেছে আজকাল, সব কন্ট্রাকচুয়াল। সবাই আর ইদানিং আরেকটা কৌশল যে একজন নিজে নেয় না টাকা কিন্তু ড্রাইভারের কাছ থেকে নেয়। মানে আমি নিজে নিলাম কিন্তু ড্রাইভারের কাছ থেকে নিলাম, ঘটনা কি? ঘটনা তো একই। আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি নিজে নিলেন না কিন্তু আপনার ড্রাইভারকে দিয়ে নেওয়া হয়, ঘটনা তো একই না? বুঝলেন না? আমি নিজে সুদ নিচ্ছিলাম কিন্তু পার্সোনাল সেক্রেটারি বলেছি শোনো আমি কিন্তু শুধু হাত দিয়ে নিবো, তুমি নিবা আর টাকাটা আমার ব্যাংকে ঢুকাই দেবে, তাহলে ব্যাপারটা কি হলো? একই হলো না? এই ধরনের কৌশল করে করে আগে এক শ্রেণীর আলেম তারা আমাদেরকে এখন মানে তারাই আমাদেরকে শেখাচ্ছে এই যে মাল এবং মর্যাদার যে লোভ, এই লোভটা যে প্রত্যেক উম্মতেরই ছিল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন। দেখেন যে এটা তিরমিজি 2336 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে কাব বিন ইয়াজ রাদিয়াল্লাহু আনহু বলতে রাসূল সাল্লাল্লাহু বলতে শুনেছি, কি শুনেছি? ইন্না লিকুল্লি উম্মাতি ফিতনা, প্রত্যেকটা উম্মতের একটা ফিতনা ছিল। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা উম্মতের একটা ফিতনা ছিল। এবার রাসূল বলছেন অফিতনাতু উম্মতি, কিন্তু আমার উম্মতের ফিতনা আল মাল, সম্পদ। এই যে ধন দেখেন সম্পদের কারণে তো তার আসে না। আপনি যদি তাকে আগেই বলেন যে আপনার শুধু যাতায়াতের ভাড়াটা কত, এটা আমি নিজেই গাড়ি ঠিক করে দিচ্ছি, আসবে? আসবে? আপনি গাড়ি ঠিক করে দেন, অসুবিধা আছে? আপনি করেন না, এই কৌশলটা করেন না। বলে না যে মানে টাকা নিব না, বলে তো আপনি তাকে বলেন ঠিক আছে আপনার আমি যাতায়াতের খরচ আমি দিয়ে দিচ্ছি, আপনি বক্তব্য করে চলে যান, ঠিক না? দিবে বক্তব্য। এইভাবে কি সমাজ পরিবর্তন হবে? আমাদের রাসূল, আমাদের সাহাবায়ে কেরাম তারা কি এমন ছিলেন? তারা কি এমন মানুষ ছিলেন? তারা তো নিজের টাকা খরচ করে নিজের মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন হিজরত করতে, ঠিক না? সব সম্পত্তি, স্ত্রী, সন্তান সবকে ছেড়ে চলে যাচ্ছেন কোথায়? রাসূলের কাছে। কি করার জন্য? ওখানে যেও কি নিরাপদ, কারণ ঘন ঘন যুদ্ধ। আমাদের রাসূলকে শান্তি মতো থাকতেও দিত না কাফেররা। আপনার যদি খারাপ লাগে না? জি। যেই রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে তিনি আল্লাহ সমস্ত মানুষের জন্য নেতা হিসেবে পাঠালেন, তাকে একটু সামান্য ঘুম পাতে দিত না লোকজন। তিনি একটু থাকলেই সবসময় ভীত থাকতেন। হঠাৎ করে তিনি একদিন বলছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে কেউ যদি এসে একটু পাহারা দিত আমি একটু ভালো মতো ঘুমাতে পারতাম। কত দরদ মাখা রাসূল, আমাদের যে রাসূল, সেই রাসূল কত দরদ দিয়ে কথা বলছিলেন যে আমাকে যদি কেউ একটু পাহারা দিত আমি একটু নিভৃতে ঘুমাতে পারতাম। তার মানে কি সবসময় তাকে এই শত্রুদের ভয়ে থাকতে হতো যে কখন তিনি হামলা করে। এই রাসূল, সেই রাসূলের উম্মত আপনি, অথচ আপনার আমার মধ্যে সেই দ্বীনের দাওয়াত দেওয়ার মধ্যে এত কৃপণতা আর এত বেশি টাকা ছাড়া বক্তব্য করবেন এরকম নীতি। এই নীতি কি লোক লালসা নয়? এটা কি লোক লালসা নয়? আর এই সমস্ত আলেমগুলোকে ধ্বংস করবে এটা রাসূলের হাদিসের ঘোষণা। বাস এটাই চূড়ান্ত। এই হাদিসটা পাশে যে দেখে নেবেন, পৃষ্ঠা 5122 নম্বর হাদিস। 3টা কাজ পরিত্রাণ দিবে আর যে 3টা কাজ ধ্বংস করবে। তার একটা কি? লোভ, মানে একটা বললাম যে নিজের প্রবৃত্তি অনুযায়ী চলাফেরা করা, মন যা চাই তাই চলা। আর 2 নম্বর কি? লোভ লালসা করা। আমাদের মধ্যেও যেন লোভ লালসা না আসে। অন্য একজনের সম্পদ আছে, আমার লোক তার চেয়ে আমার বেশি কেন হবে, এরকম যেন না আসে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। এবং সর্বশেষ সেটা দেখেন ইজাবুল মারউ বিনাফসি, যে নিজে নিজেকে সম্মানিত করে। এটা কিন্তু আরেকটা বল, নিজেই নিজেকে কি করা? যে আমি অনেক সম্মানিত হয়ে গেছি, আমার এখন অনেক ডাক, আমার তো সিরিয়াল পাওয়া যাবে। আপনি বক্তব্য ফোন দিচ্ছেন না, ঠিক আছে ভালো ভাই আমার তো এই মাসে কোনো ডেট নেই, বুঝলেন না? এমন অহংকার। অথচ তার বলা উচিত ভাই আমি চেষ্টা করছি আপনার ওখানে, আমি নিজে না গেলেও আমি একটা ডেটা হিসাবে যাবো, দিনে হলেও যাবো, যে কোনোভাবে হোক যাবো, তাই না? টাকা পয়সা দেওয়া লাগবে, টাকা কোনো ঘাট না, ঠিক না? কিন্তু বক্তা সাহেব নিজের স্বার্থপরতার কারণে নিজে ছাড়া অন্য কাউকে পাঠাবেন। আর আপনার আমার মধ্যেও একটা ত্রুটি ঢুকে গেছে যে না ওই বক্তা ছাড়া যেন ওয়াজই হবে। আমি এখানে একটা কথা প্রায় আপনাদেরকে বলছিলাম না যে আমি কোনো মাদানি না, আমি কোনো আসারি, আমি ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়িনি, কারণ আমি যদি কোরআনের যে কোনো কথা বলি এর গুরুত্ব কম, এর গুরুত্ব কি কম ভাই? না। তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে কে কোন সেন্স থেকে বলছে, কে কোন দরদ দিয়ে বলছে, তারটা গ্রহণ করেন। আপনি অত বড় আলেম দিয়ে কি করবেন যদি তারা টাকা না নিয়ে বক্তব্য না করে? ওর কথা আপনি নিয়েন না। এটাই আল্লাহ তাআলা বলছেন
আল্লাহ তাআলা বলছেন, দেখেন সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত। কোরআন তো আপনাকে পড়তে হবে ভাই, কোরআন আপনি পড়বেন না, আপনি দেখবেন না। আপনাকে অনুসরণ কাকে করতে বলা হয়েছে? আপনাকে কার অনুসরণ করতে বলা হয়েছে? আপনি কোরআন দেখবেন না? জি। এই আল্লাহ কোরআনে আপনার সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত খুলে দেখবেন। ওখানে আল্লাহ বলছেন যে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরু ওয়া হুম মুহতাদুন। তোমরা ইত্তেবা করো কার? যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। এটা কে বলছেন? এটা আল্লাহ বলছেন। তা আপনি দৌড়ান কেন? তার পিছনে আপনাকে কে দৌড়াতে বলল? আল্লাহ বলছে? আল্লাহ তো বলে দেন, আপনি তো নিজে নিজে দৌড়াচ্ছেন। ওই সমস্ত সাইডের পিছনে কি আল্লাহ বলছেন আপনি দৌড়ান? না, আল্লাহ তো বলে দিচ্ছেন যা তোমরা তাদের অনুসরণ করো যারা কোনো বিনিময় চায় না। ওয়াহুম মুহতাদুন, অথচ তারা হেদায়েত প্রাপ্ত। বুঝলেন না? তার মানে কি আপনি জাতটারই কথা শুনবেন তা না। এখানে আল্লাহ শব্দ যুক্ত করে দিয়েছেন যে যে কেউ বিনিময় চায় না সেই বলে যে আপনি তার পিছনে দৌড়াবেন। আমাদের গাঠি টোপলা আর টাকা পয়সা চায় না, তাই না? তো সেই জন্য আপনি তার পিছনে দৌড়াবেন, তা চলবে না। ওহুম মুহতাদুন, তাদেরকে অবশ্যই কি হতে হবে? সঠিক পথ প্রাপ্ত হতে হবে বা হেদায়েত প্রাপ্ত হতে হবে। যারা হেদায়েতের অনুসারী কিন্তু টাকা চায় না, তাদের কথা আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? তাদেরকে মেনে চলবেন তো ইনশাআল্লাহ? এটা আমার কথা, এটা আল্লাহ আপনাকে সবক দিচ্ছেন, আল্লাহ আপনাকে শিক্ষা দিচ্ছেন, আপনি শিক্ষা দিচ্ছেন। তাহলে আপনি আমি যেন এই আয়াতের উপরে আমল করার যেন সুযোগ আমরা অর্জন করি, আল্লাহ যেন সে তৌফিক দান করে। আল্লাহ। এবার আসুন সর্বশেষ চারটা আয়াতে আমরা সারসংক্ষেপ করে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আজকের এই খুতবা শেষ করবো। সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের 37 থেকে 41 নম্বর আয়াতে যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলোই আমরা বাসায় আজকে নিয়ে যাব এবং বাসায় নিয়ে যেয়ে এই কথাগুলোই আমরা বাড়ির ইচ্ছা শেয়ার করবো। মোটামুটি এই আয়াতের মধ্যে আমার সারসংক্ষেপ কথাটা চলে আসছে। আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা, যারা কি করে? সীমা লঙ্ঘন করে। ওয়াসারা হায়াতুদ দুনিয়া, এবং দুনিয়াকে অগ্রাধিকার দেয়। এই দুনিয়ায় কি অগ্রাধিকার দিবে? না, এটা নাস্তিকরা দিবে, ঠিক না? আপনি আমি মুমিন না? আমার ইমানের একটা বিশ্বাস কি? ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাস আছে না? তাহলে আপনার বিশ্বাস হবে সবসময় আখিরাতের সাথে জড়িত থাকবে। আপনি আবার দুনিয়াকে আঁকড়ে ধরছেন কেন? আপনি দুনিয়াকে আঁকড়ে ধরলেন মানে আপনি শেষ। এটা আল্লাহ বলছেন যে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। তাহলে আপনি কই যাবেন? চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবেন। তাহলে এখান থেকে দুটো বিষয় খেয়াল রাখবেন। একটা হচ্ছে সীমা লঙ্ঘন করা, একটা কি করা? সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন বলতে কি বলাচ্ছে? যে এই যে দেখেন ইসলামের একটা কিন্তু নির্দিষ্ট নীতিমালা আছে না? এই নির্দিষ্ট নীতিমালার যদি উপরে আপনি উঠছেন তার মানে কি হলো? সীমা লঙ্ঘন হয়ে গেল। সেটা আপনি যে লেভেলেরই করেন সেটা সীমা লঙ্ঘন হয়ে গেল। এরকম কাজ করা যাবে না। তাহলে আপনি চিন্তা করেন এটার জন্য কি এলেম লাগবে না? আপনি যদি এলেম না থাকে তাহলে কি আপনার ঠেকাতে পারবেন এটা? আর এটাও মনে রাখবেন যে আল্লাহ যার কল্যাণ চান তাকেই আল্লাহ দিনের এই জ্ঞানটা দান করে। এই যে সীমা লঙ্ঘন থেকে বাঁচার জন্য আপনাকে তো এলেম অর্জন করতে হবে, সীমাটা বুঝতে হবে না? সীমা না বুঝলে আমি যাবো কি করে? আমি ম্যাপই দেখিনি, আমি কোনোদিন জানি না যে বাংলাদেশের ম্যাপ কোনটা। এখন মানে তার কাটা আছে, আগে তো ছিল না, তাই না? তো এখন তার কাটা দেখে না তাও বোঝা যায়। কিন্তু আমি যদি বলে দিই আপনাদেরকে যে ম্যাপে এখন ঘুরে বেড়ান, কিন্তু আমার কোনো জ্ঞান নাই, ম্যাপ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, তাহলে তো সবটাকেই বাংলাদেশ মনে করতে পারি, তাই না? মনে করতো রাশিয়াটাই কোনো বাংলাদেশ, এটা অনেক বড় মনে হচ্ছে, মনে আমাদের বাংলাদেশ, ঠিক না? কিন্তু অথচ রাশিয়ার তুলনায় বাংলাদেশ একেবারেই নগর, ঠিক না? এলম লাগবে তো আপনি কোনটাকে কি বলবেন? এই জন্য এলম লাগবে। এই এলম থাকলে আপনি সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকতে পারবেন। আর এই এলমটা কিন্তু তারাই অর্জন করতে পারে যাদের প্রতি আল্লাহ কি করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, মিশকাতে যেটা আপনি 200 নম্বর হাদিস, রাসূল বলছেন যে মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ-দ্বীন, যে আল্লাহ যার কল্যাণ চান, বিষয়টা খেয়াল করেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন। তার মানে আল্লাহ সবাইকে দান করেন না, আল্লাহ যার কল্যাণ চান। এখন আপনি যদি নিজেকে মনে করেন যে আল্লাহ আমার কল্যাণ চাচ্ছে, তাহলে আপনাকে আজকে থেকে কিন্তু পড়ালেখা শুরু করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মহিলা পুরুষ বুঝি না, সবাইকে একই কথা যে আপনি যদি মনে করেন যে আল্লাহ আপনার কি করছেন, আল্লাহ আপনার কল্যাণ কামনা করছে, তাহলে আপনাকে কিন্তু পড়াশোনার মধ্যে থাকতে হবে। এই জন্যই দেখবেন যে সারা জীবন মুহাদ্দিসিনে কেরাম বা বড় ফুকাহা যারা ছিল তারা কিন্তু সারা জীবন কিন্তু এলমের পিছনে জীবন কি করেছে? ব্যয় করছে। কেন? কারণ এই এলমের পিছনে থাকলে কি হবে? আমি প্রমাণ কি যে আমার প্রতি আল্লাহ কি করতেছেন, আল্লাহ আমার কল্যাণ চাচ্ছেন, আর এই জন্য আমি এলমের পিছনেই আছি। এই জন্য আপনারা আজকে থেকে এলমের পিছনে ছুটবেন তো ইনশাআল্লাহ? নাকি বক্তার পিছনে ছুটবেন? কোনটা? এলমের পিছনে ছোটার চেষ্টা করবেন। এবার আসেন যে আমরা আরেকটা যেটা বিষয়, যে সেটা হচ্ছে কি, যে দুনিয়াকে প্রাধান্য না দেয়। দুনিয়াকে প্রাধান্য দিবেন না, দুনিয়াকে যেন প্রাধান্য না দেয়। এবার সর্বশেষ নাম্বার দেখেন যে আল্লাহ পরের আয়াতে বলছেন যে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি কি করলো? যে রবকে কি করলো? ভয় করলো, খৌফ করলো, ভয় করলো, প্রতিপালককে ভয় করলো, এবং কি করলো? নিজের নফসকে কি দেখেন হাওয়া, ওই যে প্রবৃত্তি থেকে মানে খেয়াল খুশি থেকে কি করলো? হেফাজতে রাখলো। তাহলে তার জন্য কি দেখেন? ফাইনাল জান্নাতা হিয়াল মা, তার জন্য হচ্ছে জান্নাত, চিরস্থায়ী জান্নাত।
দুটো শব্দ। একটা কি, আপনি আল্লাহকে ভয় করবেন, সেটা কোন ভাবে ভয় করবেন? প্রকাশ্যে এবং গোপনে। আগে তো ওটা আমাদের আলোচনা চলে আসছে। আর একটা কি করবেন? প্রবৃত্তিকে দমন করবেন। ওই যে বললাম শিকল দিয়ে টেনে রাখবেন। ওই কথাটা একটু বেশি করে বলার কারণ হচ্ছে এই আয়াতটা মনে থাকবে না ইনশাআল্লাহ। এই দুটো কাজ যেন আমরা এই আজকের এখান থেকে কর্মসূচি নিয়ে যেতে পারি। এবার সর্বশেষ একটা অফ টপিকের কথা, এটা কিন্তু বক্তব্যের বিষয় নয়, এটা একটা অন্য প্রসঙ্গের কথা। সেটা হচ্ছে দেখেন বুখারীর একটা হাদিস, ৭১৪৮ নম্বর হাদিস। এই হাদিসটা অনুবাদ করে আমাদের আলোচনা আজকে এখানে শেষ হবে ইনশাআল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছেন যে ইন্নাকুম সাতাহারিসুনা আলাল ইমারত, যে অচিরেই তোমরা নেতৃত্বের প্রতি লোভী হয়ে পড়বে। কি হবে? নেতৃত্বের প্রতি লোভী হবে। বোঝেন নাই? ওই যে মুখ মাথায় ভোট দেন, কি আছে না, ওটা কি নেতৃত্বের লোক না? আমাকে ভোট দেন, আমাকে জয়যুক্ত করেন, এটা তো ওটাই, তাই না? তো আল্লাহ রসুল যে বলছেন মিলে যাচ্ছে না, তাই মিলে যাচ্ছে কিনা? তাহলে অচিরেই রসুল বলছেন যে অচিরেই তোমরা নেতৃত্ব লোভী হয়ে পড়বে। ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, কিন্তু এই নেতৃত্ব চেয়ে নেওয়াটাই, এই যে নেতৃত্ব লোভ করাটাই তোমার কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি লজ্জা কারণ। আপনারা আমি তাই করবো? আমরা যদি এমন না, এখন আমরা করবো না ঠিক আছে, কিন্তু এদের পিছিয়ে ছুটবো নাকি? আমরা করবো না, কিন্তু এদের পিছিয়ে পিছিয়ে ছুটবো, রাজি আছি? নাই, ও পিছিয়ে ছুটবেন না? কিন্তু আপনি তো বলেন ওই মিছিলগুলো তো আপনাদেরকে মনে দেখা দেয় নাকি, যায় না? আল্লাহকে সাক্ষী রেখেই বলে, ছুটিয়েন না ভাই। আমাদের রসুল যেটা বলে গেছে সেটা আমাদের জন্য আদর্শ, ঠিক আছে না? আর কে কি বললো ওটা যায় আসে নাকি, ও দেখি না, ওটা আমাদের দেখার কোনো যাবে, ওটা তো আমাদের আদর্শই না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হকটা বুঝে আমল করার তৌফিক দান করেন, এটা খেয়াল রাখবেন। আর এখানে একটা বিষয় খেয়াল করবেন যে অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে নেতৃত্বের লোকটা এখন একটু বিতর্ক ভিন্নভাবে চলে গেছে। এই যে দেখেন আরেকটা বিষয় বলি, আজকে আমাদের অ্যাসোসিয়েশন বা সংগঠন মানুষকে নাকি সংকীর্ণতা শেখাচ্ছে। যারা এই সমস্ত কথা বলছে তাদের কাছে আমার একটা প্রশ্ন, এই কথাটা বলেই আপনার একটু বোঝার চেষ্টা করুন কথাটা। ধরেন আমি একজন সংগঠনের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল, তাই না? আমাকে একজন এসে বললো যে ভাই আপনার তো আলোচনা খুব ভালো লাগে, আপনাকে আমরা একটা গাড়ি দিতে চাচ্ছি, বা আপনাকে আমরা 10 বিঘা জমি দিব, আপনি একটা মাদ্রাসা করেন। ধরেন আমার এসে বলতেছে, এখন আমি যদি বলি যে আপনি আমাকে 10 বিঘা জমি দিবেন, তো আমি তো আমার অ্যাসোসিয়েশন আমাকে পরিচিত করতে দিলে বোধহয় আপনি আমাকে চেনেন। তাহলে আপনি এক কাজ করেন, আপনি এই যে আমাকে যে গাড়িটা দিচ্ছেন এবং আপনি যে আমাকে এই যে টাকা পয়সাগুলো দিলেন, এই টাকাগুলো আপনি সংগঠনে দিয়ে দেন। এটা কি আমার? এটা আমার উদারতা নাকি সংকীর্ণতা? এটা আমার উদারতা, মাথায় রাখেন। এটা আমার কি? এটা আমার উদারতা। এবার আমি কি করলাম? আমি সংগঠনের বড় নেতা, এবার আমি কি করলাম? আপনি টাকা দিচ্ছেন আমাকে, সংগঠনের পরিচয় কিন্তু আমি ব্যানারে কিন্তু আছি আপনার সামনে। এবার আপনি আমাকে টাকা দিচ্ছেন, এবার টাকা দেওয়ার পর আমি বলছি ঠিক আছে আমি আমার নামে করে নিলাম। এটা কি? তাহলে সংকীর্ণতা কোথায় আপনি বুঝতে পারতেছেন না? গোড়ায় তো সংকীর্ণতা, আপনি গোড়ায় হাত দেন না, গোড়াতেই তো সংকীর্ণতা। আলহামদুলিল্লাহ মানুষ মাত্রই ভুল ত্রুটি সবারই আছে, তবে এতটুকু বিষয় মনে রাখবেন, যারা সবসময় বৈঠক করে কাজ করে তাদের মধ্যে আল্লাহ ভুল ত্রুটিগুলো ক্ষমা করতে পারে, কারণ তারা তো একটা পরামর্শ ভিত্তিক কাজ করে, তাই না? তারা তো এককভাবে কোনো সিদ্ধান্ত নেয় না। আমরা কিন্তু এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি, কারণ আমাদেরকে একটা আমাদের অথরিটি আছে না, যে কোনো একটা ফতোয়া আমি এখানে দিলে কিন্তু আমাকে কালকে ধরবে, কালকে হয়তো ফোন দিবে, তুমি ওই কথা কেন বলছো, বলবেন আমাকে? এই যে একটা আনুগত্য করা, আর এই আনুগত্যশীল সমাজ দিয়েই সমাজ পরিবর্তন হয়। যারা আনুগত্যশীল না তাদেরকে দিয়ে সমাজ পরিবর্তন হয় না। শেখ মুজিবুর রহমান যদি সেই দিনের ওই কথা বলতো আর জনগণ যদি না মানতো, তাহলে কি ওটা গ্রহণ করতো মানুষ? মানুষকে ওই স্বাধীন বাংলাদেশ পেত? তার কথা তো আনুগত্য করছে, যদিও তিনি রাজনৈতিক নেতা। কিন্তু আমি বলতে চাচ্ছি ঠিক একইভাবে আমাদের সর্বত্রই ইসলামী নেতার প্রতি আনুগত্যের একটা মানে গুণ আমাদের মধ্যে তৈরি করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এবার সর্বশেষ ব্রিফিংটা শুধু দিয়ে দিই। 3টা কাজ মানুষকে কি করবে? পরিত্রাণ দিবে। একটা প্রথমটা কি বলছিলাম? প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করা। 2 নম্বর হচ্ছে সন্তুষ্ট এবং অসন্তুষ্ট অবস্থায় হক কথা বলা। 3 নম্বর কি? যে মালে অর্থাৎ কৃপণতাও না করা, আবার বকিলতাও না করা, মধ্যম পন্থা অবলম্বন করা। আর 3টা কাজ ধ্বংস করবে। তার প্রথমটা কি? মন মতো চলা, মন যা চায় তাই করা। এটা করলে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর লোভ লালসা করা, লোভ লালসা করলে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে কি? এই যে বলবা মারিবিন নাফসি, অর্থাৎ নিজে নিজেকে সম্মানিত মনে করা। এমন কেউ করবে না ইনশাআল্লাহ, ঠিক আছে না? নিজে নিজেকে করবে না। রাসূল শেষে কি বলছিলেন জানেন? ওয়াহিয়া আসাদ্দুন না। আর এটাই হচ্ছে সবচেয়ে খারাপ দিক, যে নিজে নিজেকে কি করে? সম্মানিত মনে করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। এবং আল্লাহ যেন আমাদের
আগামী দিনে আমরা যেন প্রকৃত ইসলামের উপরে টিকে থেকে যেন মরতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদেরকে সর্বাবস্থায় প্রকাশ্যে গোপনে আল্লাহকে যেন ভয় করার তৌফিক দান করে। আল্লাহ যেন সবসময় আমাদেরকে উচিত কথা বলা, সন্তুষ্ট অসন্তুষ্ট দুই অবস্থায় যেন বলার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদের যারা আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ যারা আমরা বেঁচে আছি, আমাদের পরিবার নিয়ে নানান ফেতনায় আছি, নানান দুর্দশাগ্রস্ত আছি, আল্লাহ তুমি আমাদের এই দুর্দশাকে কেটে দিয়ে তুমি আমাদেরকে আবার সচ্ছল জীবনে ফিরে আসার তৌফিক দাও। হে আল্লাহ, তুমি করোনার যে এখনো ঝামেলা, এই যে করোনা, এই যে মহামারী, এই মহামারী তুমি বাংলাদেশ থেকে সহ মুসলিম বিশ্বগুলো থেকে উঠিয়ে নাও, এমনকি সারা বিশ্ব থেকে উঠিয়ে নাও। এবং হে আল্লাহ, আজকে মুসলমান বিশ্বে যে অন্যায় এবং ষড়যন্ত্র, এবং বিশেষ করে ইয়েমেন, ফিলিস্তিন এবং ইরাক এবং আমাদের মিয়ানমার, কাশ্মীর, এই যে বিভিন্ন রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলোতে যে অন্যায় অত্যাচার হচ্ছে, যাদের এই অন্যায় অত্যাচার কুটচাল করছে, আল্লাহ তুমি এই কুটচালকারীদের সমস্ত ষড়যন্ত্র ধ্বংস করে দাও। আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো, তাদেরকে তুমি নিরাপদে বসবাস করার তৌফিক দাও। আজকে যেমন আমরা যেমন খুব নিরাপদে কথা বলতে পারছি, নিরাপদে খাইতে পারছি, যেমন চলতে পারতেছি, আল্লাহ তুমি তাদেরও সেই সুব্যবস্থা করে দাও। আল্লাহ আমরা এটা অন্তর থেকে বলছি আল্লাহ, যে তুমি তাদেরকে তাদের এই স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও। আল্লাহ তারা আমাদেরই ভাই, আমরাও তাদের মতোই স্বাধীনভাবে চলাফেরা করছি, আমাদেরও খারাপ লাগে যে তারা আমাদের মতো চলতে পারছে না। আল্লাহ তুমি তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও। আল্লাহ যারা এখনো আমরা প্রকৃতভাবে ইসলামের বিধিবিধানগুলো এখনো জানার জন্য কোনো পরিকল্পনা করিনি, আল্লাহ তুমি আমাদের অন্তরকে এখন এই শেষে দোয়ার মাধ্যমে তুমি আমাদের অন্তরগুলোকে ফিরিয়ে দাও, এবং আমরা যেন আগামীতে যেন সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারি ইসলামিক নীতি অনুযায়ী, তুমি সেই তৌফিক আমাদের দান করো। পরিশেষে আপনাদের সকলের উদ্দেশ্যে সর্বশেষে এই একটা কথাই বলবো, যেটা আমি বলছিলাম যে লাঞ্চ পরে হবে, আগে পরিবারের সাথে একটা কি হবে, একটা তালিমি বৈঠক হবে এবং ওখানে আপনারা আলোচনাগুলো করবেন। এবার আমরা সবশেষে এসে এটাই বলবো যে আমরা প্রত্যেকেরই আমাদের মা বাবা কারো নাই, কারো বেঁচে থাকলে অসুস্থ আছে, কেউ হয়তো দাদা দাদি নাই, এরকম অনেকেরই আছে। কিন্তু সবসময় মনে রাখবেন, আপনি ফিল করুন আপনার বাবার যে অনুভূতিটা, আপনার বাবা আপনাকে যে আদর ভালোবাসাটা দিল, সেটা অনুভূতিটা মনে রেখে আপনি দোয়া করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? এইভাবে আপনি বলবেন যে রব্বির হামহুমা, এইভাবে আপনি অন্তর দিয়ে বলেন, আমি কিন্তু আল্লাহ শুনবে। কিন্তু আপনি কাছে এমনি বলতেছেন, বলা লাগে তাই, তাহলে কি আল্লাহ শুনবে? তাহলে তো আল্লাহ শুনবে না। উদাসীন অন্তরের দোয়া কিন্তু আল্লাহ গ্রহণ করেন না। আপনাকে অবশ্যই সেটা অন্তর দিয়ে ভেবে আল্লাহর কাছে বলতে হবে। আজকে চিন্তা করেন, আজকে এই যে সেকেন্ডের কাজটা একদিন ঘুরে গেল, একটা সেকেন্ড চলে গেল না, একটা সেকেন্ড গেল মানে কি আপনি মৃত্যু থেকে একটা সেকেন্ড এগিয়ে গেলেন, তাই না? মৃত্যুর কাছাকাছি গেলেন না এক সেকেন্ড, তাহলে দেখেন প্রতিনিয়তই তো সেকেন্ড আগাচ্ছে, তার মানে কি আমি মৃত্যুর আগে, মৃত্যুর দিকে আমি ধাবিত হচ্ছি। আল্লাহ তাআলা যেন এই কথাটা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা